তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার মাংসটা হয়ে গেছে ভাজা মাংস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো আজকে আমি মুরগির মাংসর রেসিপি বানাবো, তো এই জন্য তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি তেজপাতাটা ছেড়ে দিলাম, তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার কাছে থাকে। এখানে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি মশলা বাটা যা যা লাগে, গরম মশলা, আদা, রসুন, জিরা বাটা আমি এখানে সম্পূর্ণ নিয়ে নিয়েছি। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। লাল হয়ে গেছে, এখন আমি মশলাটাকে দিয়ে দেব। তো যেগুলো মশলা ছিল আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম যেন লেগে না যায়। টমেটোর টুকটা রেখেছিলাম, কেটে করে দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখন লবণ দিয়ে দিলাম। হলুদ দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। তো এর পর্যায়ে আমি এখন মাংসটাকে দিয়ে দেবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। তো মাংসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। তো আমার মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো জল ছেড়েছে আমার মাংস থেকে। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। ও পড়বি হয়। তো এই পর্যায়ে আমি এখন গরম মশলাটাকে দিয়ে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার মাংসটা হয়ে গেছে ভাজা মাংস। আল্লাহ হাফেজ।